নমস্কার, হুগলির আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সরকারি জমিতে বসত বাড়ি সীমানা নির্ধারণে এসে হতবাক প্রশাসন বাঁশবেড়িয়ায়। প্রস্তুতি সভায় বৈদ্যবাটিতে সাংসদ রচনা। এখন আসছে বিস্তারিত খবরে। সরকারি জমিতে বসত বাড়ি তৃণমূলের একাংশের মদতে অবৈধ নির্মাণ বলেই দাবির পৌর প্রধানের। বেদখল জমি পুনরুদ্ধারে সীমানা নির্ধারণে বাঁশবেড়িয়ার 4 নম্বর ওয়ার্ডে প্রশাসন। মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বৈঠকের পর বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে প্রশাসন। সোমবার বাঁশবেড়িয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে সীমানা নির্ধারণের কাজ করল প্রশাসন। এদিন বেদখল হয়ে যাওয়া একটি জমির সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দিল ভূমি দপ্তরের আধিকারিকেরা। সঙ্গে ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার প্রতিনিধি সহ প্রশাসনের কর্তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল বিশাল পুলিশ বাহিনী। 8.475 একর ওই জমির বেশিরভাগ অংশে সাধারণ মানুষের বসতি গড়ে উঠেছে। আমার একটা জায়গা কিনা ক্ষমতা আছে, আপনারা নিজে বলুন। আমি প্যান্ডেলে কাজ করি, প্যান্ডেলে কাজ করে একটা জায়গা কিনা ক্ষমতা আছে, আপনারা বলুন। উনি তো আমরা জানি না যে এটা সরকারি জায়গা, ভাই আমরা কোনো কিছুই জানি না। আমি জেনে শুনে কি আমরা এরকম বলবো বলুন? তখন কেন বলেনি? এখন আজকে আমরা এখানে আছি, গরিব মানুষ খেটে করে খাই, তাদের যদি এরকম অবস্থা, কোথায় যাবো? এর থেকে আমাদের মেরে দুক, সব থেকে ভালো আমরা গরিব মানুষের বাঁচার জায়গা নেই, আমাদের মেরে ফেলুক। কেন আর তো সব থেকে ভালো আমাদের মেরে দুক। বড় কথা নেই, আমার মেরে ফেলুক। আমাদের পরিস্থিতি কেন? সরকারি জায়গায় যখন একটা ভোট চালিয়ে দিচ্ছে, ওদের চিন্তা ভালো। আজকে আমার বাড়িতে 4 দিন ধরে রান্না নেই, উঠে যেতে হলে আমরা কোথায় যাব? এই যে এত কষ্ট করে ঘর বাড়িগুলো করা হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? তার ক্ষতিপূরণ কে দেবে, তাই না? এবার উঠে যেতে বললেই তো আর হবে না, আমাদের কথাও তো ওনাদের ভাবতে হবে না। আমরা তো সব কিছুই দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, তারপরে পৌরসভা সকালবেলা আসে ওই যে 10 টাকা করে প্রত্যেক মাসে নেয়, সেটা দিচ্ছি, কারেন্টের বিলও দিচ্ছি, সবই তো দিচ্ছি। জায়গাটায় আপনাদের কারা বসি, মানে কোথায় কি করে বসলেন আপনারা এই জায়গাটায়? এই জায়গাটায় আমরা বসলাম হচ্ছে বসিয়েছে আমাদেরকে কারা বসি? এবার পৌরসভা থেকে বসিয়েছে আমাদেরকে চেয়ারম্যান। মানে আগের বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন, এই যে এখন যিনি চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আদিত্য মিত্র, উনি তখন বসিয়েছিলেন। হ্যাঁ, আবার উনি এখন তুলতে চাইছেন। বাঁশবেড়িয়া পুর প্রধান আদিত্য নিয়োগী জানান, জেলা প্রশাসনের নির্দেশ মতো আজ সীমানা নির্ধারণ করা হলো। পরবর্তীতে যেমন নির্দেশিকা মিলবে তেমন ভাবেই কাজ করা হবে। সরকারি জমিতে বসতি কিভাবে গড়ে উঠল আদিত্যর দাবি সম্পূর্ণটাই হয়েছে আগের বোর্ডে, তখন তিনি পুর প্রধানের দায়িত্বে ছিলেন না। যদিও বেদখল হওয়ার জন্য তৃণমূলেরই একটি অংশকে দায়ী করেছেন তিনি। বাঁশবেড়িয়ায় তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাবে 2016-17 সাল থেকেই ওই জমিতে বসতি গড়ে উঠতে শুরু করে। তাতে মদত দেয় এলাকার প্রভাবশালী নেতারা। সরকারি জমি প্লট করে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ। 24 তারিখ মুখ্যমন্ত্রী নবান্নে পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপ্যালিটি প্রায় চেয়ারম্যানদের ডেকেছিলেন। সে সমস্ত আমাদের ইউডিএম এর অর্থাৎ আমাদের যারা পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ছিলেন এবং কাউন্সিলররা ছিলেন, সমস্ত জেলার তার নির্দিষ্ট জায়গায় অনলাইনে আমাদের হুগলি জেলায় ছিলেন ডিএম নিজের নেতৃত্ব দিয়েছেন চন্দ্রমোহন রবীন্দ্র ভবনে। সেখানে পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে পথচারীদের অসুবিধা হচ্ছে, মানুষ খুব মধ্যে আছে, মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, তা মানুষ
যাতে এই অসুবিধা দূর করা যায় সেগুলো দল মত ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং তাদের বোঝাতে হবে, একটা মিনিমাম সময় দিতে হবে। স্যার গাইডলাইনটা 24 তারিখ অনলাইনে মুখ্যমন্ত্রীর ভাষণে বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। সেই মতো আজকে ট্যুরিজম ডিপার্টমেন্ট তাদের যে জায়গাটা 4 নম্বর ওয়ার্ডের কথা বলছেন, সেখানে একটা 2016-17 সাল থেকে আমার কাছে যা ফাইল আছে, আমাদেরই একটা অংশ তাদের লোক বসতি করেছিল এবং লোক বসিয়েছিল, তার ফাইল আমার আপনাদের দেখালাম। আরও ফাইল বার করতে বলেছি ডিপার্টমেন্টকে। সেই ফাইলের দৃষ্টান্তে বলতে চাই যে অবৈধভাবে কিছু দুস্থ গরিব মানুষকে কিছু নেতা আমাদেরই একটা অংশের তারা সেখানে বসিয়ে দিয়েছিল গরিব মানুষকে। এখন সরকার সেগুলো আগামী দিনে কি করবে সেটা জেলা শাসক ঠিক করবেন আমাদের আগামী দিনের মিটিংয়ে। শুধু মাত্র আমাদের কাজ যেটা পৌরসভার যে সরকারি জায়গাগুলো যেগুলো বেদখল হয়ে গেছে সেগুলোকে বিভিন্ন ডিপার্টমেন্টের যেটা রেকর্ড হয়ে আছে 1 নম্বর খতিয়ানে খাস জমি বলে, সেগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে সরকারের প্রথম কাজ এই মুহূর্তে। আমি তো বললাম, যারা আমাকে ষড়যন্ত্র করে মেরে দেওয়ার চেষ্টা করেছিল তাদের দাদারা, তারাই বসিয়েছে। আপনার দলেরই নেতা? হ্যাঁ নিশ্চয়ই, তারা সেই সময় দল ছিল, এখন দল তারা করে না। রেকর্ড তো তাই বলছে পৌরসভা রেকর্ড তো কেউ বাড়ি নিয়ে যেতে পারেনি, সব রেকর্ড তো আমার কাছে আমি তো নিয়ে নিয়েছি। আমি পৌরসভার আমার হেফাজতে জেরক্স করে নিয়ে নিয়েছি যাতে কোনোভাবে মিসপ্লেস না হয়ে যায়, এবং তার টেন্ডারতে যে হয়েছিল দুর্গা মণ্ডপের তার রেকর্ড আমি নিয়ে নিয়েছি। দলে না থেকেও এত প্রভাবশালী যে আপনার উপর ছড়ি ঘোরাচ্ছে? আমার উপর তো ছড়ি ঘোরা, দলের একটা অংশের সঙ্গে একটা মধুর সম্পর্ক, এখন সেই যোগাযোগটা নেই, এই মুহূর্তে নেই। আবার সে প্রভাবশালী তার তো চেষ্টা করবেই দলের একটা অংশকে অর্থ দিয়ে সুযোগ, একটা অস্থির পরিবেশ তৈরি করা। এটা সকলেই জানে, বাঁশবেড়িয়া শহরের প্রতিটা মানুষ, সাধারণ মানুষ জানে। একটু কান পাতলে চায়ের দোকানে চলে যান, যে কোনো নিরপেক্ষ জায়গায় চলে যান, তারা বলে দেবে আর প্রকৃত ঘটনা কি। মানে তৃণমূলেরই শত্রু? না, আমি এক্ষেত্রে বলবো না, সাধারণ মানুষকে উস্কে দিয়ে লড়াই লাগানোর একটা চেষ্টা। মুখ্যমন্ত্রীর সরকারি জায়গা উদ্ধারের কথা বলার পর গত 29শে জুন হুগলির জেলা শাসক শিল্পাঞ্চল এলাকার পুরপ্রধানদের নিয়ে বৈঠকে বসেন। তারপরে বাঁশবেড়িয়া পুরসভা দখল হয়ে যাওয়া জমির সীমানা নির্ধারণে নামলো। এখন দেখার ওই জমি সরকার পুনরুদ্ধার করে কিনা। যদিও 4 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সরাসরি পুনর্বাসনের দাবি জানান। এখানে হলো বলতে আমরা হঠাৎই শুনলাম যে এখানে ল্যান্ড ডিমার্কেশনে আছে, তা আমাদের এখানে গভর্নমেন্ট থেকে এবার ল্যান্ড ডিমার্কেশনে এসছে। কেন এসছে আপনারা জানেন, কিছুদিন আগে একটা প্রক্রিয়া চলেছিল যে রাস্তাঘাট পরিষ্কার হবে। সেটা এখন দেখছি আমার এলাকাতে এই যে মানুষগুলো আছে তাদের মধ্যে ভয়। আমরা এখনো জানি না, না জানা বিষয় আমার কোনো বিষয়টা আমি জানি না কিসের জন্য এসছে, কি বৃত্তান্ত এসছে। তবে এটা ডিমার্কেশনে এসছে। আমার যেহেতু আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডে হচ্ছে বলে আমি সেটা দেখতে এসেছি, এবং আমার যে মানুষগুলো এসছে তারা প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত। এখানে যারা বাস করেন প্রত্যেকে খেটে খাওয়া মানুষ। সেজন্য যদি কিছু খারাপ হয় আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে পুনর্বাসন দপ্তর যেটা আছে সেখান থেকে এদেরকে দলিল দেওয়া, পাট্টা দলিল দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার কেওটা ত্রিকোণ পার্কে জগন্নাথ দেবের ভোগ বিতরণ কর্মসূচি পালিত হলো 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। চুঁচুড়ার কেওটা ত্রিকোণ পার্কে জগন্নাথ দেবের ভোগ বিতরণ কর্মসূচি পালন করল 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। রথযাত্রার দিন আয়োজিত এই কর্মসূচিতে নিজের হাতে ভোগ বিতরণ করেন এলাকার কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী। উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মিত্র, পুরপ্রধান অমিত রায়, পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী, তারক পাল সহ এলাকার তৃণমূল নেতাকর্মীরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কাউন্সিলর জানান, 400 মানুষের হাতে এদিন জগন্নাথ দেবের খিচুড়ি ভোগ তুলে দেওয়া হয়। আজকে আমরা 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা ত্রিকোণ পার্কে জগন্নাথ দেবের ভোগ বিতরণের একটি কর্মসূচি আমরা এখানে পালন করছি। আপনারা জানেনই যে আজকের এই শুভ দিনে আমাদের দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটা আজকে মন্দির ওপেনিং করার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যেহেতু সেই মন্দিরটা পুরোটা সঠিকভাবে কমপ্লিট হয়নি, সেই জন্য আজকে রথের দড়িতে টান পড়েনি আমাদের দীঘাতে।
আর সেটাকেই আমরা আজকে সেই আদর্শটাকেই আজকে আমরা মাথায় রেখে আমরা এই চিন্তা ভাবনা করে আজকে আমরা এখানে ত্রিকোণ পার্কে একটা জগন্নাথ দেবের ভোগ বিতরণের একটা অনুষ্ঠান কর্মসূচি পালন করছি এবং আগামী দিনে এটা আমরা আরো বড় আকারে করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুরীর রীতি মেনে 2014 সাল থেকে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে হুগলির রায়বাজার মুখার্জি বাড়িতে। রথে চড়ে সপরিবারে জিউয়াখড়ায় মাসির বাড়িতে রওনা দেন জগন্নাথ দেব। পুরীর রীতি মেনেই 2014 সাল থেকে রথের দিন নিজ গৃহ মুখার্জি বাড়ি থেকে মাসির বাড়ি জিউয়াখড়ায় যান প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। আর একইভাবে উল্টো রথের দিন মাসির বাড়ি জিউয়াখড়া থেকে নিজ গৃহে অর্থাৎ মুখার্জি পরিবারে ফিরে আসেন প্রভু জগন্নাথ। পোশাকি নামে এই রথযাত্রা হুগলির রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির হলেও এলাকার সকলের কাছে এই রথযাত্রা আসলে মুখার্জি বাড়ির রথযাত্রা নামেই পরিচিত। এবছর এই রথযাত্রার শুভ উদ্বোধনে বাড়ির কর্তা তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। দুধ গঙ্গা জল দিয়ে রথের চাকা ধুয়ে নারকোল ফাটিয়ে বিশিষ্ট ব্যক্তিরা, ভক্তরা রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন। মুখার্জি বাড়ি থেকে শুরু হয়ে এই রথযাত্রা বালির মোড়, বাঁশতলা, ওলাইচণ্ডীতলা হয়ে জিউয়াখড়ায় এসে সমাপ্ত হয়। এদিনের এই রথযাত্রা সম্পর্কে রথযাত্রা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, হুগলি সার্বজনীন রথযাত্রা কমিটির উদ্যোগে আমাদের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই রথযাত্রা 10 বছর এবারে পদার্পণ করলো এবং আমরা এই রথযাত্রাতে আমরা সার্বজনীনভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার বাড়ি থেকে গৃহীত হয়ে এখান থেকে বাঁশতলা বাড়ির মোড় করে যাবে হচ্ছে আগ্রাবাড়িতে। আগ্রাবাড়িতে 8 দিন থাকবে। 8 দিনের পর আবার ঠাকুরকে আমরা আবার পুনর্যাত্রা করে আমার বাড়িতে নিয়ে আসবো। আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় বিচারপতি শ্রী কল্যাণজ্যোতি সেনগুপ্ত মহাশয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাবধানীর পলতাঘাট থেকে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উপস্থিত হয়ে রথের রশিতে টান দেন অগুন্তি ভক্ত। রথযাত্রার আগে মূল মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে আসা হয় রথের কাছে। প্রথমে তাদের নিয়ে কীর্তন করতে করতে রথের চারপাশে প্রদক্ষিণ করানো হয়, তারপরে বসানো হয়। শুরু হয় রথের রশিতে টান দেওয়া। পথের ওপর দিয়ে এগিয়ে চলে রথ। চাবদানি পলতাঘাট থেকে মঞ্জুশ্রী সিনেমা হলের কাছে মাসির বাড়িতে এসে শেষ হয় সেই রথযাত্রা। প্রতিবারের মতো রীতি মেনে এবারেও সেই রথযাত্রায় অসংখ্য ভক্ত উপস্থিত হয়েছিলেন স্থানীয় পৌরপ্রধান সুরেশ মিশ্র, উপপৌরপ্রধান বিনয় কুমার সহ জনপ্রতিনিধিরা। রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা বেষ্টনী ছিল যথেষ্ট কড়া। এদিনের এই রথযাত্রা সম্পর্কে 19 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুরজ গুপ্তা জানান, প্রথম রথ পূজা সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই চাবদানিতে রথ পূজা অনেক পুরনো, আমাদের জন্ম থেকে আগে আমরা দেখতে আসছি। এই রথ পূজা আমাদের পলতাঘাট থেকে মঞ্জুশ্রী অব্দি যায়। এই রথ পুজোতে পুরো চাবদানিবাসী আপনারা দেখলেন। এই আগে একটুখানি আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, সব ওয়ার্ডের কাউন্সিলররা আর পুরো চাবদানি নাগরিক বৃন্দ এই রথ পূজাতে সামিল হয়। রথের এখান থেকে পলতাঘাট থেকে শুরু করে আপনার মঞ্জুশ্রী অব্দি কত মানুষ থাকে এখানে, হাজার হাজার মানুষ হয়। রথ পুজোর দিন বাচ্চার, লেডিস, বাড়ির লোক সবাই এনজয় করে, সবাই রাস্তার উপরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বৈদ্যবাটিতে সংসদ রচনা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক।
মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আসন্ন 21শে জুলাই উপলক্ষে এক প্রস্তুতি সভা আয়োজিত হলো বৈদ্যবাটীর সত্যজিৎ রায় ভবনে। উপস্থিত ছিলেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতা কর্মীরা। মানুষের প্রয়োজন মতোই কাজ হবে। গত লোকসভা নির্বাচনের পর আমরা কিছু করতে পারিনি, এই 5 বছর কাজ হবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈদ্যবাটীর সত্যজিৎ রায় ভবনে এই প্রস্তুতি সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসীমা পাত্র, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ তৃণমূল বিধায়ক এবং দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। সম্প্রতি লোকসভা নির্বাচনে এই রাজ্যে 6টি আসন কমেছে বিজেপির, অপরদিকে 7টি বেড়েছে তৃণমূলের। এই আবহে উজ্জীবিত তৃণমূল। এহেন অবস্থায় ফলাফল বেরোনোর 2 মাসের মধ্যেই রাজ্যের শাসক দলের বার্ষিক বড় সভা 21শে জুলাই হতে চলেছে। এবারের সভাটাই রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2 বছর পর বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে দলকে কি নির্দেশিকা দেন তা রাজনৈতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ। সভায় জেলা থেকে যথাসম্ভব উপস্থিতি বাড়ানোর বার্তা দেন তৃণমূল নেতৃত্বরা। তিনি ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি নো ভোট। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলা থেকে লাখো লাখো মানুষ রাইটার্স অভিযানে কলকাতায় সামিল হয়েছিলেন। সেটা দেখে তখনকার বামফ্রন্ট সরকার ভীত সন্ত্রস্ত হয়ে তারা এলোপাতাড়ি বামফ্রন্টের পুলিশ গুলি চালায়। তার ফলে 13 জন আমাদের যারা সেই দিন রাইটার্সের অভিমুখে গিয়েছিলেন তারা গুলিতে লুটিয়ে পড়ে এবং অসংখ্য কর্মী তারা হসপিটালে ভর্তি হয় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিন তাদের হাতে তাদের হাতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন। 21শে জুলাই নিয়ে প্রতি বছর যেমন আমাদের প্রস্তুতি পর্ব চলে, ঠিক এবছরে একইভাবে প্রস্তুতি পর্ব চলছে। বিভিন্ন টাউন ব্লকে আমাদের মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। জেলার পক্ষ থেকে আমরা মিটিং ডেকেছি। আজকে সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত থাকবে। অলরেডি তারা আসতেও শুরু হয়েছে এক এক করে। আমাদের টাউন ব্লকগুলোর নির্দেশ আছে যে যেভাবে আমাদের দেয়াল লিফানা, সেই দেয়াল লিফানের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। বিভিন্ন টাউন ব্লকে মিটিং শুরু হয়ে গেছে কর্মীদের নিয়ে। কর্মীরা এবারে উচ্ছ্বসিত, আরো বেশি উচ্ছ্বসিত, কেননা যেভাবে হুগলি জেলায় রেজাল্ট হয়েছে, যেভাবে ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস, যেভাবে জয়লাভ করেছে, তাতে মানুষের যে পূর্ণ সমর্থন আছে, এ থেকে বুঝতে পারছি যে হুগলি বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে 21শে জুলাই, এটুকুনি শিওর। রাজনৈতিক জীবনে এই প্রথম 21শে জুলাইয়ের সভা দেখতে চলেছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সভা নিয়ে তিনিও যথেষ্ট উৎসুক। দারুণ অনুভূতি। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবসও পালন হবে এবং তার সাথে এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সবকিছু অনুষ্ঠান সেই দিনই করবো এবং আশা করি আমরা সবকিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। দেখুন, যারা 21শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধা অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত দিদি ওই দিনটাই পালন করেন, যদি দিদি জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে, দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সব থেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। সেই দিনটাই আমরা করবো এবং শুধু হুগলিবাসী নয়, সারা পশ্চিমবঙ্গের জন্যই সবসময় ভালো ভালো চিন্তা ভাবনা করেন এবং কাজ করেন। তো আশা করি সেই দিন থেকে অনেক কিছু করবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জগদ্ধাত্রী আরাধনার অর্ধশতবর্ষের প্রারম্ভিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চন্দননগর মানকুণ্ড নতুন পাড়ায়। খুঁটি পুজো ও কাঠামো পুজোর মধ্য দিয়ে এদিন পুজোর ঢাকে কাঠি পড়ে।
চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর আর বেশি দেরি নেই। চন্দননগরের মানকুণ্ডু নতুন পাড়ায় জগদ্ধাত্রী পুজো এবার অর্ধশতবর্ষে পদার্পণ করতে চলেছে। তারই প্রারম্ভিক সূচনা হয়ে গেল খুঁটি ও কাঠামো পুজোর মধ্য দিয়ে। নতুন পাড়ার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে এদিন যোগদান করেন। এবারে এখানের থিম মাটির স্বর্গ। বাজেট 30 লক্ষ টাকা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন খুঁটি ও কাঠামো পুজো সম্পন্ন হয়। এদিনের এই পুজো সম্পর্কে কমিটির সম্পাদক দেবব্রত দে জানান, এবারে রাজপথে প্রথম শোভাযাত্রা হবে আর বৃক্ষরোপণের উপরেই জোর দেওয়া হবে বেশি। আমাদের উদ্যোগ আছে এবছরে আমরা সেরা দেবো, কারণ আমাদের অর্ধশতবর্ষ। প্রতি বছরই আমরা মানুষ দর্শনার্থীদের জন্য শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করি। এবার আমাদের নতুন পাড়ার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি আমরা প্রতি বছরই শ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করি। এবছর আমাদের যেহেতু 50 বছর, সেই উদ্দেশ্যকে আমরা মাথায় রেখে আমরা এবছর রাজপথে প্রথম প্রশাসন করছি। তার সাথে সাথে আমরা সোলার চার্জ থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে আমরা মায়ের প্রতিমা থেকে শুরু করে আমরা প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত দিকে সেরা দেওয়ার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে খুঁটি পুজো আয়োজিত হলো। লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির 50 বছরের দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। পূর্ণ রথযাত্রায় প্রদীপ প্রজ্বলন করে খুঁটি পুজোর শুভ সূচনা করেন চুঁচুড়ামগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি। পুজো কমিটির সদস্যদের পুজো সুসম্পন্ন করতে উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, সদস্য ময়না মণ্ডল সহ বিশিষ্টজনেরা। খুঁটি পুজোকে কেন্দ্র করে চুঁচুড়া স্টেশন এলাকায় বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সভাপতি রবীন্দ্রনাথ হালদার বলেন, সমাজ উন্নয়নের বার্তা নিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোকে সার্থক রূপ দিতে চেষ্টা করব আমরা। বিভিন্ন সমাজসেবামূলক কাজকে প্রাধান্য দেওয়ার আয়োজন চলছে। যেই পূজায় মাত্রা পাবে পূজার আমাদের সুবর্ণ জয়ন্তী পূজা এবং উদ্ভাসিত হয়ে উঠবে, আমরা প্রমাণ করতে পারবো চারিদিকে সকল জায়গাতে সকলের সাথে একসাথে মিলে আমরা এটাকে করছি এবং প্রত্যেকেই সহযোগিতা করেছেন এবং পঞ্চায়েত আমাদের শাসক দলের ইয়েরা আমাদের যে আবেগ প্রশাসন তারাও আমাদের বহুভাবে সাহায্য করেছে এবং তারা এখানে উপস্থিত থেকে আমাদেরকে আরো বেশি উজ্জীবিত করে তুলেছে। আমরা আশা করি এলাকাতে যেন শান্তিপূর্ণভাবে আমরা এই 50 বছর উৎসব পালন করতে পারি। সকলের কাছে আমাদের সঙ্গে অনুরোধ, তারা যেন সর্বতভাবে আমাদের সাহায্য জানাতে চাই যে আমাদের ভাই আমাদের আশীর্বাদ আমাদের প্রাণের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সর্ববৃহৎ মল কেপিএস মলে পালিত হলো রথযাত্রা উৎসব। মলে আগত ক্রেতাদের সাথে রথযাত্রা উৎসবের আনন্দ ভাগ করে নিতে জগন্নাথের প্রসাদ স্বরূপ জিলিপি ও পাঁপড় ভাজা তুলে দেওয়া হলো। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সরকারি জমিতে বসত বাড়ি সীমানা নির্ধারণে এসে হতবাক প্রশাসন বাঁশবেড়িয়ায়। প্রস্তুতি সভায় বৈদ্যবাটিতে সাংসদ রচনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।